নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি ৪৪ সাইজের একটি কামিজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন, আশা করছি খুব সহজেই আপনারা শিখে যাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন, কাপড়টিকে আমি দুভাঁজ করে নিয়েছি। সবার প্রথম নিয়ে নিলাম আমি লম্বার মাপটা। লম্বা আমার আছে ৩৭ ইঞ্চি, ১.৫ ইঞ্চি প্লাস করে রাখলাম আমি সেলাই মার্জিন। আপনাদের যত লম্বা থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন, তার সাথে ১.৫ ইঞ্চি প্লাস করে রাখবেন। এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব আমি ৬ ইঞ্চি, ৬ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব আমি ৫.৭ ইঞ্চি, ৫.৭ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার ৪৪, ৪৪-এর ৪ ভাগ ১১ ইঞ্চি, ১১ ইঞ্চিতে একটা দাগ দিয়ে লাইন টেনে দিলাম। এবার শোল্ডার থেকে নিচ পর্যন্ত একটা দাগ দিয়ে দিচ্ছি, ঠিক এইরকম ভাবে। একদম সোজা দেব না, একটু তেরছা করে দেব যেহেতু সাইজটা বড়। এবার নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা। কোমরটা নিয়ে নিব এখানে আমি ১৫ ইঞ্চি, ১৫তে দাগ দিয়ে দিলাম। কোমরের মাপটা নিয়ে নিচ্ছি এবার এপাশ থেকে আমি ৯.৫ ইঞ্চি। ৩৮ আছে, ৩৮-এর ৪ ভাগের ১ ভাগ ৯.৫ ইঞ্চি। এবার কোমর থেকে হিপ আছে আমার ৬ ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি হিপের মাপটা। হিপ আছে আমার ৪০ ইঞ্চি, ৪০-এর ৪ ভাগের ১ ভাগ ১০ ইঞ্চি। ১০ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি স্কেল দিয়ে এই ৩টি দাগকে ঠিক এইরকম ভাবে লাইন টানবো। লাইন টেনে নিলাম। এবার এখান থেকে নিয়ে নিচ্ছি আমি ১.৫ ইঞ্চি, ১.৫ ইঞ্চি দাগ দিয়ে ঠিক একটা গোলাই করে নিব এইভাবে। গোলাইটা করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি নিচের মাপটা। নিচে নিয়ে নিব এখানে আমি ১১ ইঞ্চি, ১১ ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার হিপের যে মাপটা আছে এখানে আমি জয়েন করে দিব, ঠিক এইভাবে লাইন টেনে দিব। এবার বাইরের দিকে নিয়ে নিব আমি সেলাই মার্জিন। নিচের দিকটা হিপ থেকে নিচ পর্যন্ত নিব আমি ১ ইঞ্চি, ঠিক এইরকম ভাবে ১ ইঞ্চি নিয়ে নিলাম। উপর দিকে একটু বেশি রাখবো, উপর দিকে রাখলাম আমি ২ ইঞ্চি মতো, ঠিক এই জায়গায় ২ ইঞ্চি মতো থাকবে। তারপর এই দাগটা এই দাগের সাথে মিলে যাবে। এবার নিয়ে নিব আমি গলার মাপটা। গলাটা নিয়ে নিব এই পাশ থেকে আমি ২.৫ ইঞ্চি, ২.৫ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা ঠিক এভাবে লাইন টেনে দিব। গলার ডিপটা আমি ৫.৭ই রাখলাম, যেহেতু সাইজটা বড় আছে। ঠিক এইভাবে গলাটা আমি ড্রয়িং করে নিলাম। এবার আমি কাটিং করে নেব। সামনের পাটটা আমার কাটিং হয়ে গেল। এবার সামনের পাটটা বসিয়ে আমি পেছন পাটটা কেটে নেব। সামনের পাটটা ঠিক এইরকম ভাবে বসিয়ে নেব, সমান করে বসিয়ে নিলাম। এবার শোল্ডারের এখানে পেছন পাটটাতে কিন্তু ১/২ ইঞ্চি বেশি রাখবো। ১/২ ইঞ্চি বেশি রেখে ঠিক এইভাবে আমি ড্রয়িং করে নিলাম। ১/২ ইঞ্চি বেশি রাখলাম শোল্ডারে। এরপর আমি কেটে নিচ্ছি। শোল্ডারে পেছন পার্টে এই ১/২ ইঞ্চি যদি বেশি রাখা না হয়, তাহলে দেখবেন যে অনেক সময় দেখবেন কিছু কিছু
চুড়িদার হোক বা কুর্তি পেছন দিকে একটু টান ধরে। এই 1/2 ইঞ্চিটা যদি বেশি রাখা হয় তাহলে কিন্তু টান ধরবে না। আর যদি দুটো পার্টে সমান কাটা হয় তাহলে কিন্তু টান ধরার একটা সম্ভাবনা থাকে। পেছন পার্টটাও আমার কাটিং হয়ে গেল। এবার পেছন পার্টের গলাটা ড্রয়িং করে নিব। সামনের পার্টের গলাটা আগে কেটে নিচ্ছি। সামনের পার্টের গলাটা কাটিং হয়ে গেল। পেছন পার্টটা নিয়ে নেব এখান থেকে আমি 2.5 ইঞ্চি। এবার গলার ডিপটা নিয়ে নিব 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। নিচের দিকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে বক্স করে নেব। তারপর গলার শেপটা করে নেব। এবার গলাটা আমি কাটিং করে নেব। গলাটা কাটিং হয়ে গেল। এবার আমি পেস্টিংগুলো কেটে নিচ্ছি। দেখুন পেস্টিং কাটার সময় কিন্তু দুভাঁজ করে এভাবে বসিয়ে নিতে হবে এবং গলাটা রেখে তারপর যেন বাইরের দিকে মোটামুটি 1.5 ইঞ্চির মতো পেস্টিং থাকে। ঠিক এইরকম ভাবে বাইরের দিকে আমার 1.5 ইঞ্চির মতো কিন্তু পেস্টিং আমি রেখেছি। আপনারা যারা একদমই নতুন তারা এই জায়গাটায় কিন্তু চক দিয়ে হোক বা পেন দিয়ে ড্রয়িং করে নিয়েও করতে পারেন। সামনের পার্টের গলাটা আমি কাটিং করে নিলাম। এবার আমি পেছন পার্টের গলাটা কাটবো। পেছন পার্টের গলাটাও সেম একই রকম ভাবে কেটে নিচ্ছি। প্রথমে সামনের দিকেরটা কেটে নেব, তারপর 1.5 ইঞ্চি করে বাইরের দিকে কেটে নেব। পেছন পার্টের গলাটাও আমার কাটিং হয়ে গেল। এরপর আমি হাতাটা কাটবো। হাতাটার জন্য দুভাঁজ করে কাপড়টা নিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা ফোল্ড করলাম। চওড়াইটা আমার 11 ইঞ্চি আছে। হাতার লম্বাটা আছে আমার 7.5 ইঞ্চি। হাতাটা 6 ইঞ্চিতে কমপ্লিট হবে। হাতাটা আমি 4 ফোল্ড করে নিয়েছি। এবার উপর দিক থেকে একটা মাপ নিয়ে নিব আমি 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে একটা মাপ নিয়ে একটা লাইন টেনে দিব সোজা করে। লাইন টেনে দিয়ে তারপর হাতার প্রথমে উপরের দিকটা ড্রয়িং করব। ঠিক এইরকম ভাবে উপরের দিকে প্রথমে হাতার শেপটা করে নিচ্ছি। এরপর আমি মুহুরিটা ঠিক এইভাবে নিয়ে নিব। মুহুরি আছে আমার 7 ইঞ্চি। 1.5 ইঞ্চি রাখলাম আমি সেলাই মার্জিন। আপনাদের যত মুহুরি থাকবে তার অর্ধেক রাখবেন এখানে। আমার 14 আছে, 7 ইঞ্চি রাখলাম। পরের দাগে আমি কেটে নিব এবং এই দাগটা আমার চলে আসবে সেলাই মার্জিন। ঠিক এইরকম ভাবে আমি কাট করে নেব। এবার আমি তালপাটটা কেটে নেব। ঠিক এইরকম ভাবে তালপাটটা আমি ড্রয়িং করে নিলাম প্রথমে, তারপর আমি কেটে নেব। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। এবার পেস্টিং এর জন্য আমি কাপড়টি ঠিক এইরকম ভাবে কেটে নেব। চারদিকে একটু বাড়তি রেখে কিন্তু পেস্টিং এর জন্য কাপড়টি কাটতে হবে। তারপর আপনারা সেলাই করেও নিতে পারেন অথবা প্রেস করে এটা চিপকেও নিতে পারেন।
সম্পূর্ণ পার্ট আমার কাটিং কমপ্লিট। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।